আক্তার আলী, অতীন ঘোষ কিসের সাক্ষী বলে আপনার মনে হয়? উনি বললেন উইটনেস সার্টিফিকেট দিয়ে গেছে, তারপর উনি আবার বললেন রোগী কল্যাণ সমিতি তো কোনো দুর্নীতি নয়, রোগী কল্যাণ সমিতির কাজ রোগীদের ভালো হচ্ছে কিনা দেখা, ওইটুকুই কাজ কি নাকি সত্যি সাক্ষী রয়েছে কিছু? আরজি করে উনি ওই ক্ষেত্রে এমএলএ মানে বিধায়ক, বুঝতে পেরেছেন? এবার উনি স্ট্যান্ডিং কমিটি হেলথের চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশনে, এবং উনি রোগী কল্যাণ সমিতিরও মেম্বার, এবং চন্দন লৌহ ছিল ওনার ডান হাত। এবার চন্দন লৌহ আর আফসার আলী খান ওর আরজি করে ঢোকানোর আগে ওনার নিজে বডিগার্ড ছিল আফসার আলী খান। আফসার আলী খানকে উনি আরজি করে নিজে ঢুকিয়েছিলেন যাতে তোলাবাজি করা যেতে পারে, এবং আফসার আলী খান কি তোলাবাজি করেছে আপনারা সকলেই জানেন। আমি মিডিয়ার কাছে বারবার আনিছি, পার্কিং থেকে নিয়ে ক্যাফে চালানো থেকে নিয়ে সবকিছু, ইভেন যত আরজি করে মানে ওয়ালে বাইরে যত দোকান আছে না, তাদের কাছ থেকে যেরকম আপনি সিনেমা দেখেছেন না হপ্তা ওসুলি করে, আফসার খান সেগুলো করতো, সে টাকাগুলো ওনার ওখানে পৌঁছে দিত। আফসার আলী খান আর অতীন ঘোষ মহাশয়ের মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন, এবং ওনার একটা সিকিউরিটি কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে কিছু যখনই আরজি করে ভ্যাকেন্সি হতো, উইদাউট এনি নোটিস ডাইরেক্ট লোক ঢুকে যেত, সেটাতেও গুচ্ছে গুচ্ছে টাকার লেনদেন হতো। আমরা তো ডেপুটি সুপার ছিলাম, আমাদের কাছে লোক রিপোর্ট যখন করতে আসতো তখন বলতো হ্যাঁ আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে, হ্যাঁ আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়েছে। আপনি হিসাব লাগান কি ওনার কোম্পানি থেকে আরজি করে সিকিউরিটি কেন আসতো। এক্স সার্ভিস রিসেটেলমেন্ট সোসাইটি বলে একটা কোম্পানি আছে ইয়ারে, তারা সিকিউরিটি সাপ্লাই করতো, সেখানে ওনার কি রোল ছিল এটা প্রশ্ন ওনাকে করা উচিত। ওনার একটা গ্লোবাল বলে একটা সিকিউরিটি কোম্পানি আছে, সেটার আরজি করের সঙ্গে কি সম্পর্ক? যদি এটা স্ট্যান্ড হয়ে যায় না তাহলে ওনাকে জেলে যেতে হবে। বেশ আক্তার বাবু, আমার একটা সিম্পল প্রশ্ন, তারপর আমি যাব সম্পাদী এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জিষ্ণু। আমার প্রশ্ন হচ্ছে, অতীন ঘোষ বলছেন আমার কাজটা শুধু ছিল রোগী কল্যাণ সমিতির, বাকি রোগী কল্যাণ সমিতি কোনো দুর্নীতিতে জড়িত থাকতে পারে না, তাই আমার দুর্নীতিতে কোনো প্রশ্ন নেই, হ্যাঁ রোল নেই। आरजी कर ब कलम डॉक्टर सुदीप्त राय और অতীন ঘোষ মহাশয় মিলে চালাতেন। ওনার আন্ডারে এক মানে অধিক লোক ছিল, যেমন অভিক দে থেকে আরম্ভ করে বিরূপক্ষে বিশ্বাস থেকে আরম্ভ করে, আপনি সেটা টাইম টু টাইম দেখেছেন, তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের এগেনস্টে অনেক ইনকোয়ারি অনেক কিছু হয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার, স্বাস্থ্য ভবনে শাস্তি হয় না, ইনকোয়ারি হয়, কমপ্লেন হয়, ফাইল হয়, লোক মারা যায়, ট্রান্সফার হয়ে যায়, কিন্তু আমাদের মতন ইনোসেন্ট লোককে স্বাস্থ্য দপ্তর টার্গেট করে। বিকজ আই এম এ হুইসেল ব্লোয়ার, আমি লোকের নজরদারিতে এনেছি বলে আমি হয়ে গেছি এখন কালপ্রিট, কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। যারা তোলাবাজি করেছে, যারা মেয়েদেরকে দিয়ে আইটেম সঙ্গে ডান্স করেছে, তাদের অ্যারেস্ট করেনি কেন? কি করছে? লজ্জা করে না ওদের? এটা পশ্চিম বাংলা এরকম ইতিহাস ছিল কোনোদিন আপনি শুনেছেন? এটা ঝাড়খণ্ড, বিহার বা অন্য স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলা, এটা আমাদের কালচার, এটা রবীন্দ্রনাথ। আপনি যা যা তথ্য দিচ্ছেন আমার মনে হয় আপনি পারবেন সব থেকে বড় ইনফরমেশন। হ্যাঁ, ভবনকে দিয়েছেন, উনি সিবিআই কে দিয়েছেন, উনি ইডিকে দিয়েছেন, উনি সবাইকে দিয়েছেন, উনি ডেপুটি সুপার ছিলেন। বাংলাকে পরিষ্কার করে আপনারা হেল্প করুন, তাতে মনে হয় সত্যি সত্যি যারা করাপ্টেড তারা কনভিক্টেড হবে। ভালো করে হেল্প করুন, আমাকে আপনারা বসান। একদম একদম, না সাক্ষী যে কেউ দিতে পারে, তার জন্য ডেপুটি সুপার হতে হয় না। যদি কেউ থাকে, যখন উনি জানালেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যাদের বিরুদ্ধে জানালেন তাদের বিরুদ্ধে নেওয়া হলো না, এটা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আমি যাব সম্পাদীর কাছে, আমি আবার আসছি প্রত্যেকের। সম্পাদী, আমরা ভাঙচুরটা দেখলাম, ভাঙচুর অতীন ঘোষের লোক করেছে এমনটা একেবারে সর্বতভাবে মানুষ বলতে লাগলেন, এবং সেই কথাটাও উঠে এলো। অতীন ঘোষের লোক করেছেন কিনা সেটা তদন্তে প্রমাণিত হবে। আজকে সিবিআই ওনার বাড়ি গেলেন, অতীন ঘোষ বলছেন আমার কোনো রোল ছিল না। আসলে কান টানলে মাথা আসবে। অতীন ঘোষ, তারপর আরো নাম, অন্য ঘোষ, বোস, ব্যানার্জি, আমি জানি না। অতীন ঘোষ কি একদম শুরুটা সেই পথে যাওয়ার? সিবিআই কি ওনার বাড়ি গিয়ে আজকে সেই পথটা শুরু করলো? কি মনে করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।